খেয়াল করো tan x কে মূল নিয়মে অন্তরীকরণ। তা মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে লিখব ধরি f of x সমান কি, ভালো করে খেয়াল করো। যারা এই sin x cos x এ করো নাই বা বোঝো নাই তারা এখান থেকে খেয়াল করো, এই সবই কিন্তু একই জিনিস, বোঝা গেছে? একই ফরম্যাটের, খালি সূত্রগুলো একটু এক একটার এক এক রকম। সাইন এ এবং কজ এ হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ছে, কজ এ পড়ছে কজ সি মাইনাস কজ ডি, ট্যান এ পড়বে না আরেক রকমের। এইটা একটু খেয়াল করো তাহলেই বুঝবা না। তাহলে মূল নিয়ম অন্তরীকরণে এফ অফ এক্স সমান সমান কি ধরি, এফ অফ এক্স সমান কত ট্যান এক্স, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ লাগবে না আমাদের, ট্যান এক্স প্লাস এইচ। ধরেছে আমরা জানি মূল নিয়মের ওই যে সংজ্ঞা অনুসারে সূত্র যেটা মূল নিয়মের সেটা কি ছিল আমাদের, ডিডি এক্স অফ এফ অফ এক্স, এফ অফ এক্স সমান কত লিমিট অফ এইচ ইন্টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ না, আচ্ছা, বা ডিডি এক্স অফ এখানে এফ অফ এক্স কত ট্যান এক্স না, ট্যান এক্স লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কত ট্যান এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কত আমার ট্যান এক্স এইচ। এই যে পাতানো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই যে এই পর্যন্ত আমাদের একই জিনিস। আচ্ছা, এইবার লিমিট অফ এইচ টেন্ডস টু 0 আমরা সাইন এবং কজে সাইন সি মাইনাস সাইন ডি কজ সি মাইনাস কজ ডি সূত্র বলছিলাম, আমাদের কি ট্যান সি মাইনাস ট্যান ডি সূত্র আছে? নাই। ভালো করে বুঝতে হবে, কেউ লিখো না ট্যান সি মাইনাস ট্যান ডি সূত্র কি আছে? নাই। তোমাদের একটা সুবিধা কি দেখো, তোমরা ক্লাস তো এখানে আমি তো বুঝাচ্ছি, সমস্যা হলে চ্যানেলে ঢুকে দেখতে পারলাম, হয়ে গেল। এই জিনিসগুলো পরীক্ষা আসবে, গুরুত্বপূর্ণ জিনিস। পরের দিন যদি যারা হোমওয়ার্ক করো নাই সাইন এক্স কজ এক্স সাইন এক্স কজ এক্স প্রত্যেকটা করবা, ট্যান এক্স বা আজকে থাকলে সেগুলো করে নিয়ে আসবা, কথা বোঝা গেছে? প্লাস সরল লেখার পড়বা, সরল লেখা তোমরা 15টা সৃজনশীল পর্যন্ত আমি এখানে স্টিল পড়া দিছিলাম, তোমরা করছিলে, অনেকে করো নাই, যারা করো নাই করে ফেলবা। কিন্তু বৃহস্পতিবার সরল লেখার সৃজনশীল আমাদের প্ল্যান কি, আমাদের হয়ে গেলো এগুলা, পরীক্ষার আগে আমাদের প্রেশার থাকবে না, আমরা পরীক্ষার রাত্রে হতাশ হয়ে যাই, এটা আমাদের সমস্যা। বাগেরহাটের বড় কালচার টেস্ট পরীক্ষার পরে পড়া শুরু করে, কয়টা অধ্যায় আছে দেখে কিছু, যখন পারি না কোনো কিছু পারি না টেস্ট পরীক্ষার পরে একটু নিজে পড়ে। আর যারা চান্স পায় টেস্ট পরীক্ষার পরে তারা রিভাইজ দেয়, টেস্ট পরীক্ষার পরে কমপক্ষে 4 থেকে 5 বার রিভাইজ দেয় 3-4 মাস, আর টেস্ট পরীক্ষার আগে থেকে রিভাইজ দেয়। তা আমি তোমাদের ভালোর জন্য তোমাদের চাই যে টেস্ট পরীক্ষার আগে আমার পড়া শেষ, আমি টেস্ট পরীক্ষার পরে আমি ইন্টারমিডিয়েটে তোমাদের নতুন কোনো অধ্যায় পড়াবো না। টেস্ট পরীক্ষার পরে তোমাদের আমি 5 বার রিভাইজ দেবো, ওই এই ম্যাথটা আমি 5 বার রিভাইজ দেবো, এটা আমার মাথায় প্ল্যান আছে। এই 5 বার রিভাইজে তোমাদের এমন করে ফেলবো ম্যাথে, তোমাদের অ্যাডমিশন টেস্টে যাই তোমাদের কোনো কসিনে কোনো এমসিকিউ তোমার সমস্যা হবে না। তোমরা ম্যাক্সিমামই মেডিকেলে পরীক্ষা দেবা, ম্যাক্সিমামই অনেকে ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবে, যারা মেডিকেল দেবা তারা যদি কোনো কারণে ম্যাথে সমস্যা হয়, মানে মেডিকেলে চান্স নয়, সবারই হবে এরকম কোনো কথা নাই, তাই না? 250-এর মধ্যে 17 জন মেডিকেলে চান্স পাইছে, সবাই চান্স পাবে, তাই না? তখন কি লাগবে, ভার্সিটি যাবা, যখন ভার্সিটি যাবো তখন কি লাগবে, ম্যাথ লাগবে। ওদের মেডিকেল কোচিং করার সময় ম্যাথ পড়ো নাই, কিন্তু আমার এখানে পড়া থাকলে তুমি অবশ্যই সেখানে ম্যাথ দেখা আসতে পারবা। এখানে কি আছে, ট্যান সি মাইনাস ট্যান ডির কি নাই, সূত্র নাই। এখানে আমরা ট্যানকে সাইন আচ্ছা, আমরা চাইলে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে এই স্টারটা নিচে লিখছি এটাকে আমরা এখানে দিতে পারি, এই যে নিচে রেজিস্টারকে এখানে সাইডে আমার হলো এইটা এইভাবে দিয়ে দিতে পারি, এই যে এই নিচে রেজিস্টারকে অন বাই সেখানে দিয়ে দিচ্ছি। এই ট্যান লিখে সাইন বাই কস্ট, সাইন বাই কস্ট, কারণ আমাদের তো ট্যান সি মাইনাস ট্যান ডির কোনো সূত্র নাই, আমাদের সাইন কত যেতে হবে, কথা বোঝা গেছে? আচ্ছা, এইবার একটু ছোটো করে দিলাম আমি আরও। এই এবার আসো এখানে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 অন বাই এইচ, এখানে লসাগু কত, লসাগু নাও, লসাগু হচ্ছে কজ এক্স প্লাস এইচ কজ এক্স, লসাগু যদি এইটা হয় তাহলে এখানে কি আসবে বলো, সাইন এ কজ বি মাইনাস কজ এ
সাইন বি। সূত্রটা হচ্ছে এরকম, যে তোমাদের এই সূত্রগুলো আমি লেখাইছিলাম তোমাদের, সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন বি সূত্রটা এইটা বোঝা গেছে বিষয়টা। এই যে সাইন, এ দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের এ, এটা আমাদের এ, এইটা বি, এইটা এ, এইটা বি, তাই না? দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। এ কত আমার, এক্স প্লাস এইচ না, আর বি কত, এক্স না? এই অঙ্ক দেখো ছোটো হয়ে গেছে। আমার কথা হচ্ছে মূল নিয়ন্ত্রণ সহজ অঙ্ক বলে দিচ্ছি, এখান থেকে 4 মার্ক আসবে। আচ্ছা, এখন এখানে দেখো এই ট্যান কট, ট্যান এভাবে করতেছো না, এই কটে কি আসবে বলো তো? কটে আসবে কস বাই সাইন, কটে কি আসবে, কস বাই সাইন। ওইটার ওই সাইন এ মাইনাস বি সূত্র করবে না, বোঝা গেছে? তারপরে কি করবা, তারপর তোমার হলো ওইখানে একই নিয়মে করবা। আচ্ছা, এখন এখানে দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এইটারে কাটা। তুমি ছিলা কই, ঘুমছিলা? তোমার লিখতে মানা করছি না আমি? ওই সূত্রটা বসাইছি, সাইন এ মাইনাস বি, এই যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি। এই যে এখন এখানে দেখো, এইবার কি আছে দেখো, এইবার তোমার মনোযোগ সহকারে খেয়াল করো। এইবার এই কেউ লিখবা না, কিন্তু একজনে লিখবা না। এই পর্যন্ত আমাদের এই সূত্র ফেলে ছিল আমাদের অঙ্ক ট্যান এক্স প্লাস মানে ট্যান এক্স বাই এইচ, লিখতে মানা করছি পিয়া। এই ট্যানে লেখা যায় কি সাইন বাই কস, ট্যানে লেখা যায় সাইন বাই কস। তারপরে কি নিছি, লসাগু নিছি, লসাগু নেওয়ার পর উপরে কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি না? আচ্ছা, সাইন এ মাইনাস বি হলে মাইনাস এক্স প্লাস এক্সে কাটা সাইন এইচ থাকে। এই পর্যন্ত আমাদের তো কোনো কঠিন কোনো কিছু না, আমার যা মনে হয় কোনো কঠিন কিছু না। কটে তাই ঠিক সেম, কটটাও কি সেম, কটেও তাই। আর যদি বলে তোমার ট্যান 5x করতে, তাহলে সব জায়গায় এক্সের, সব জায়গায় এক্সের আগে 5, এইচের আগে 5, এক্সের আগে 5, সব জায়গায় 5 5 5 থাকবে। এখানে এসে থাকবে হচ্ছে 5h, 5x প্লাস 5h 5x, এক্স বললে এ থাকবে এক্সট্রা, তাই না বিষয়টা? এখন এখানে দেখো আমি ওরকম একটা করাই দিচ্ছি তোমাদের আজকে, এইচ টেন্ডস টু 0। এখানে আমাদের দেখো সাইন এই উপর কি সাইন এইচ না, নিচে এই যে এইচটা অন বাই এইচটা ভালো করে বুঝো, এই যে অন বাই এইচটা এখানে দিয়ে দেওয়া যায়, এই যে সাইন এইচ বাই এইচের মান অন না। আর এখানে তাহলে এখানে কি আছে, লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এই অন বাই কত কজ এক্স, এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। এখন এখানে কি আছে, এইটার মান কত, অন গুণ অন বাই কজ, এখানে এইচ এর মান 0 বসালে কি আসে কজ এক্স, আর এখানে তো কজ এক্স থাকে। এই লিমিটটা তো বসবে কার পরে, এইচ এর পরে বসবে না, এই তো। তাহলে এখানে কি আসলো, অন বাই কত কজ স্কোয়ার এক্স না? আচ্ছা, অন বাই কজ স্কোয়ার এক্স মানে কত, সেক স্কোয়ার এক্স না? অতএব ডিডিএক্স অফ tan x, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, সেক স্কোয়ার এক্স, শেষ।